একটা ঐতিহাসিক সত্য হলো, ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে, সমাজ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যায়, তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়, এটি ইতিহাসই বলে। আমরা কি তেমন আরেকটি ইতিহাসের সম্মুখীন? এই ঘটনা একটি এক্সাম্পল দেব এই ইতিহাসের। গত দুদিন আগে সোমবার 21-এর বইমেলাতে তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল, যে মবের সৃষ্টি হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে তো প্রতিবাদের একটা ঝড় উঠেছে এবং দেশে বিদেশে নানান ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, যা সরকারের জন্য খুবই বিব্রতকর। সেই জায়গা থেকে ওই মবের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী, যিনি মাস্টার মাইন্ড উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, মাহফুজ আলমের পদত্যাগের দাবি করা হচ্ছে। আগুন তার নিজের ঘরেই লেগেছে। চারিদিকে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে যে একটা চক্রান্ত চলছে, যে একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে, সেই জায়গা থেকে তো মানুষের নানান ধরনের সংশয় তৈরি হয়েছে অনেককে নিয়ে। যাই হোক, এখন মাহফুজ আলমের ঘরে আগুন লেগেছে, তার পদত্যাগের দাবি উঠেছে, তাকে ক্ষমা চাইতে হবে। কেন? তিনি ওই ঘটনার পর, মতের আগে অনেকগুলো হয়েছে গত 6 মাসে, কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে, 21শে বইমেলার ঘটনাকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিলেন এরকমটা, যে অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদের ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট করা হবে। ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট চলছে, তাদেরকে ধরা হবে, এরকম একটি হুমকি মাহফুজ আলম দিয়েছেন, তার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায়। যাই হোক, তার এই বক্তব্যের প্রতিবাদ এখন জানানো হচ্ছে তৌহিদি জনতার পক্ষ থেকে। হেফাজত ইসলাম, সচেতন আলেম সমাজের মতন সংগঠনের ব্যানারে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। তার এই যে পদত্যাগের দাবি এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল মাহফুজ আলমের বিরুদ্ধে, সেটি থেকে মাহফুজ আলম নিজে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন। আর সে কারণেই এখন মিউ মিউ কণ্ঠে তিনি তার ওই বক্তব্যের আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। তিনি তার ফেসবুক পেজে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তার আগে সচেতন আলেম সমাজ কি বলছে সেটি একটু আপনাদেরকে শুনিয়ে দিই। সচেতন আলেম সমাজের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 21শে বইমেলায় তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখা এবং জয় বাংলা, মুক্তি পাক, মৌলবাদ নিপাত যাক ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে বিতর্ক তৈরির পর যখন সচেতন নাগরিকরা এর প্রতিবাদ জানায়, তখন সব্যসাচীর লেখক শতাব্দী ভব পুলিশের সামনে প্রতিবাদকারীদের উপরে মারমুখী হয়। এই যে বর্ণনাটি আমাদের সময় দেওয়া হলো, এটি কি ঠিক? শতাব্দী ভব কখন পুলিশের উপর মারমুখী হয়েছে, মানে পুলিশের সামনে, বা তার আগে কতটা আক্রমণ করা হয়েছে, মবের সৃষ্টি করেছে কারা? যাই হোক, এটা সচেতন আলেম সমাজ তাদের মতো করে বলছেন। এরপরে বলা হচ্ছে যে এই ঘটনার পর উপদেষ্টা মাহফুজ আলম ঘটনার কোনো ধরনের নিরপেক্ষ তদন্তের চেষ্টা না করেই একতরফাভাবে প্রতিবাদকারীদের তৌহিদি জনতা বলে ব্যঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দেন। আচ্ছা, তৌহিদি জনতা বলেছে মাহফুজ আলম, তাহলে এটা ব্যঙ্গ করা কি আছে? তারা কি তৌহিদি জনতা নন যারা সেখানে আক্রমণ করছিলেন, বা তাদের বক্তব্য যদি হয় যে তারা আক্রমণের শিকার হয়েছিলেন? আচ্ছা, এবং তাদের বিরুদ্ধে নাকি মাহফুজ আলম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। হেফাজত ইসলামও মাহফুজ আলমের বক্তব্যের বিরোধিতা করে বক্তব্য দিয়েছে। যাই হোক, মাহফুজ আলম তার ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দীর্ঘ স্ট্যাটাস, আমি 2-3টি প্যারা পড়ছি। তিনি বলছেন যে তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। মানে কণ্ঠটা এখন মিউ মিউ হয়ে উঠেছে। ভয় পেয়ে গেছেন কিনা আমরা জানি না। এর আগে তার যেসব স্ট্যাটাস আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, কি ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাস, কি উস্কানিমূলক স্ট্যাটাস, এবং বুক টান টান করে শির দ্বারা সোজা করে তার যেসব বক্তব্য আমরা তো শুনেছি, তার স্ট্যাটাসগুলো দেখেছি, এবং কোনো কোনো উস্কানিমূলক স্ট্যাটাস আবার তুলেও নিয়েছেন। কিন্তু এই স্ট্যাটাসের ভাষাগুলো খেয়াল করুন। তিনি বলছেন যে আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতো আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন এবং মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলছেন যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী,
কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটা আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহ নাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করি। তিনি যে তৌহিদি জনতা হয়েই থাকেন, তৌহিদি জনতার উদ্দেশ্য কি এটি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আক্রমত ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়া, বিরোধী দলকে নিশ্চিহ্ন করা? সেই চেষ্টাগুলো তো হয়ে আসছে এই 6 মাস। তার আগে কি ঘটেছে সেই হিসাবটা অন্যরকম। কিন্তু গণঅভ্যুত্থানের স্পিড তো আর এটি ছিল না, এখন যা ঘটছে। তিনি বলছেন যে বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার, বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। খুব স্বাভাবিক, উপকৃত হবেই। এটা তো আমি আরো 5-5.5 মাস আগে বলে দিয়েছি যে যা কিছু করছে ছাত্র সমন্বয়করা বা তাদের সঙ্গে যারা আছে, তা শেখ হাসিনাকে ভালো করে দেশে ওয়েলকাম জানানোর একটা প্রশস্ত পথ তৈরি করে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে যে মাহফুজ আলমের যে বক্তব্য, তার যে উপলব্ধি, এটি সত্যি সত্যি তার রিয়ালাইজেশন থেকে এই কথাগুলো বলছেন, নাকি এটিও এক ধরনের নাটক? তিনি যা বলেন আর যা শোনান তার মধ্যে তো অনেক ধরনের পার্থক্য থাকে, আমরা এর মধ্যে স্পষ্ট হয়েছি। নাকি তার পদ চলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, তাকে পদত্যাগ করার জন্য যেই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বা ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হচ্ছে, দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে, সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে নিজের পদ পদবি ঠিক রাখতে এখন মিউ মিউ কণ্ঠে কথা বলছেন। এর আগে তো আমরা দেখিনি। এই যে মব সংস্কৃতি গত কয়েকদিনে যে অবস্থায় পৌঁছলো, যেখানে সেখানে মবের তৈরি করে রাজনৈতিক কার্যালয়ে, যেমন জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, মবের সৃষ্টি করে আদালত প্রাঙ্গণে বিচারপতিদের অপসারণ দাবি করা, মবের তৈরি করে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া, দেশের 35টি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া। মনে পড়েনি? জানেন তো কোনটা মব আর কোনটা নয়। মাহফুজ আলম এটুকু বোঝেন না তা তো আমরা বিশ্বাস করি না, কিন্তু এতদিন পর এসে উপলব্ধি করছেন। আর উপলব্ধি হয়েছে, আমরাও সে কথা বলি না। তখন এই যে মবগুলো চলছিল, এর প্রত্যেকটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উৎসাহ দিয়েছেন। সর্বশেষ যে বঙ্গবন্ধুর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো, শুধু ছাত্র সমন্বয়করা নয়, সমন্বয়কদের অন্যতম উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তাদের কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে আসুন উৎসব করা হোক। মবের সৃষ্টি করা হচ্ছে আর সেটির প্রতি সহমর্মিতা এবং সহমত পোষণ করে উৎসবের ডাক দেয়। তখন মাহফুজ আলমরা বোঝেন না এই যে একটা চরম অবস্থা বিরাজ করছে, এর মধ্যে দিয়ে যদি কেউ যেই হোক না কেন, আমি ডেফিনেট করে কাউকে উদ্দেশ্য করে না বললেও যেই করুন না কেন এই অবস্থাগুলো, তারা নিজেরাই শেষ হয়ে যান। এখন মাহফুজ আলমের ঘরে আগুন লেগেছে, তার পদত্যাগের দাবি উঠেছে, ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। এই আগুন আরো বেশি ছড়িয়ে পড়বে বলে আমাদের আশঙ্কা। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।